কেরাম, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শান সেই দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আশরাফ বা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, আখেরি জমানার নবীর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, শরীর ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসতে পেরেছি। এজন্য আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরবিতে যে খুতবা প্রদান করব, আমরা শুনবো এবং পড়ব। সেই আরবি খুতবার বাংলা ট্রান্সলেট হচ্ছে, আল্লাহ পাক তার পরিচিতি দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করছেন। যারা বলেন কথাগুলো একটু কঠিন। আল্লাহ পাক তার পরিচিতি দুনিয়ার মানুষের কাছে দিবেন ইচ্ছা করলেন। কুনতু কানজাম মুখফিয়াম ফাআরাদতু আন উরাফা। ইচ্ছা করলেন আল্লাহ পাক পরিচিত হবেন। আল্লাহ পাক নিজে বলছেন, কুনতু কানজাম মুখফিয়ান, আমি লুক্কায়িত ছিলাম, প্রকাশিত হইতে চাইলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালক। তখন প্রকাশিত যখন হইতে চাইলাম, তখন আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সারা জগৎ আল্লাহ সৃষ্টি করলেন। সারা জগৎ সৃষ্টি করতে যাইয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথমে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ তো আল্লাহ, যার হাত নাই, পাও নাই, নাক নাই, কান নাই, বুক নাই, পেট নাই, মাথা নাই, চোখ নাই, নাক নাই। উনি তো আল্লাহ। আল্লাহ নিরাকার, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহর পরিচিতি কেমনে দিবেন? পৃথিবী সৃষ্টি করলেন, মানুষ বানাইলেন, 18,000 মাখলুকাত বানাইলেন, 80,000 আলম বানাইলেন। সুবহানাল্লাহ। এটা পুরানা বিজ্ঞানীদের কথা, মহামনীষীদের কথা। বর্তমান নেক্সট বিজ্ঞানী যারা কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করেন, ওরা বলেন 18,000 মাখলুকাত না, কত কোটি মাখলুকাত যে আল্লাহ বানাইছেন সীমানা। আগেকার কথা 18,000 মাখলুকাত, 80,000 আলম। বর্তমান যুগের মহামনীষীদের গবেষণায় উঠে এসেছে কত হাজার, 18,000 যে মাখলুকাত আল্লাহ বানাইছেন, তার কোনো সীমা নাই। মহাশূন্যে, আকাশের উপরে, আকাশের নিচে, পানির নিচে, মাটির নিচে। সুবহানাল্লাহ। দুজকটা উপরে না নিচে? মাটির নিচে দুজক। 36,000 মাইল নিচে দুজক। সুবহানাল্লাহ বলবেন। এর ভিতরে যে কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যার কোনো সীমা নাই, আছে। প্রত্যেকটা গ্রহ সৃষ্টি জগৎ আছে। এত সব মাখলুক আল্লাহ বানাইলেন। আল্লাহর ইচ্ছা হইল পরিচিতি লাভ করবেন, তখন আল্লাহ মনোনীত করলেন আখেরি জমানার নবীর মাধ্যমে হবে। এই হাদিসের ব্যাখ্যা হইল এই, আল্লাহর পরিচয় পাইতে গেলে নবীর মাধ্যমে পাওয়া লাগবে। বুঝাইতে পারলাম কিনা জানি না।
আল্লাহকে পাইতে গেলে কি করা লাগবে? নবীর মাধ্যমে পাওয়া লাগবে। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি ইচ্ছা করলাম প্রকাশিত হব, পরিচিত হব, তাই প্রথমে আমার বন্ধুকে বানাইলাম। এই হাদিস দ্বারা প্রমাণ হইল এই আল্লাহকে পাইতে গেলে নবীর মাধ্যমে পাওয়া লাগবে। আল্লাহর কাছ থেকে কিছু আনতে গেলে নবীর মাধ্যমে আনা লাগবে। ঠিক ঠিক। এজন্যই নবীকে আগে ভালোভাবে চেনা লাগবে। ঠিক ঠিক। যার মাধ্যমে আল্লাহকে পাইবেন ওই যদি মিশা মাত্রা হয়, ঠিক পাওয়া যাবে আল্লাহকে? কি মনে করেন? ওনাকে ভালোভাবে চিনতে হবে উনি কেমন, অর্থাৎ ওনাকে আগে বিশ্বাস করা লাগবে। দয়াল নবীকে আগে বিশ্বাস করা লাগবে। আর উনি যে সত্যবাদী ইনসাফি, এটা আমরা সাক্ষী দেওয়ার দরকার না। আবু জাহেলই বলেছে, আবু জাহেলই বলেছে যাই করে না কেন আমার বাতিজা মুহাম্মদের মতো এত ইনসাফি পৃথিবীতে আর নাই। বড় বড় কাফির যারা ইমান কপালে লেখা নাই, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারাই আগে আল্লাহ রাসূলের সত্যতার সাক্ষী দিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা নাজ্জাশী আবু সুফিয়ানকে বলল, তুমি তো আসছো ঠিক আছে, তোমার দেশদ্রোহী মানুষ আসছেন ওখানে, ঠিক আছে নিয়ে যাইবা, তবে আমি জিজ্ঞাসা করতে চাই তোমাদের দেশে মুহাম্মদ নামের যে ব্যক্তি আসছিল তার সম্বন্ধে কিছু বলো। সুবহানাল্লাহ বলেন। কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মক্কার মানুষ, মক্কার জমিন বাতাস আহাজারি করা শুরু করলো, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো যে যাও তোমরা যেদিকে পারো হিজরত করো, জান বাঁচাও। সুবহানাল্লাহ। তখন সেখান থেকে একটা গ্রুপ আবিসিনিয়া গিয়েছিলেন। আবু জেহেল চিন্তা করে ওরা সেখানে গেলে তো সেই বাদশার আশ্রয় যদি পায়, কারণ তৎকালীন যুগে এটা ছিল বৃহৎ শক্তি, আমেরিকার মতো মহাশক্তি, আমাদেরকে সময় লাগবে না শেষ করে দিতে। ও কিছু স্বর্ণ মুদ্রা বেশ উপহার দিয়ে আবু সুফিয়ানকে পাঠাইল, যেভাবে পারো বাদশাকে বোঝাই ওদেরকে নিয়ে আসো। সংক্ষেপ বলছি, লম্বা কথা। সে চলে গেল, বাদশা জিজ্ঞাসা করলো ঠিক আছে তোমার উপহার টুপহার সব ঠিক আছে, ওই লোকদেরকে তোমার সাথে দিয়া দিব যদি রাষ্ট্রদ্রোহী বা লোকটাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জাফর ছিলেন এর সেনাপতি। ওনাকে জিজ্ঞাসা করলেন, উনি সব খুলে বললেন কেমনে ওরা আসলেন সব। বাদশা জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ান তুমি আসছো ঠিক আছে, তুমি তো নেতা, আবু জেহেলের পরের দ্বিতীয় নম্বর নেতা তো তুমি, আচ্ছা বলো তো মুহাম্মদের কথা। তো সে বলল লম্বা করে, বাদশাহ মুহাম্মদ এমন এক ছেলে যার তুলনার ছেলে পৃথিবীতে আর নাই। উনি আদর্শবান, উনি ইনসাফি, সব বলল। শেষে বলল বাদশাহ একটা কথা, উনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, একটা কথা আপনাকে বলতে চাই, এই কথাটা আমার বিবেকে বাজছে, আপনি বলেন এই কথাটা হাসা না মিশা। নাউজুবিল্লাহ বলবেন না। অর্থাৎ এক ড্রাম দুধের মধ্যে এক সিটা কেরাসিন দিলে দুধ সারা ড্রাম নষ্ট হয়ে যায়। সব তারিফ তুরিফ করিয়া একটা কথা বললো, ওই যে বীজ দিল, কারণ অস্বীকার করার উপায় নাই, আল্লাহ রাসূলের তারিফ ছাড়া তো বদনাম করার কোনো ইয়ে নাই। আবু জেহেল সহ সবাই আল্লাহ রাসূলের তারিফই করত, মানত না, কপালে নাই। কি কথা বাদশাহ আপনি জানেন, মক্কা শরীফ থেকে বায়তুল মুকদ্দাস
মসজিদ আকসা ফিলিস্তিনে দ্রুতগামী উঠে চড়িয়া যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, যাতায়াতে কয় মাস লাগে? কিন্তু আমার বাতিজা মুহাম্মদ 26 তারিখ দিবাগত রাত্রিতে এশার নামাজের পড়লো আমাদের সাথে, পড়িয়া ফজরের আগে আগে মক্কা শরীফ এসে ঘোষণা করলো যে আমি বাইতুল মুকদ্দাস থেকে সফর করে আসলাম। এই কথা কি বিশ্বাস করা যায়? বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, সত্য কথা তো। আমারও জানা আছে, আপনারও জানা আছে, এখান থেকে মৌলভীবাজার যাইতে কমপক্ষে 20 মিনিট লাগে, না এর আগে যাওয়া যাবে? প্লেনে গেলে হয়তো যাওয়া যেতে পারে, 20 মিনিটের আগে কোনো গাড়ি যাইতে পারে না। যদি কেউ বলে 1 সেকেন্ডে গেছি আর 1 সেকেন্ডে আইসে, বিশ্বাস করা যাবে? বাদশাহ জানে এখানে 1 মাস লাগে যাইতে, 1 মাস লাগে আসতে। কি করা যায়? বাদশার মাথার উপরে একটা যাজক দাঁড়িয়ে বাতাস করতেছিল। সে দাঁড়িয়ে বলল, বাদশাহ ওই তারিখের বিষয়টা আমার জানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসে। কি বিষয় বলো? বিষয়টা হলো এই, যখন ঘটনা ঘটে তখন আমি বাইতুল মুকদ্দাসের খাদিম। সুবহানাল্লাহ। তো বাইতুল মুকদ্দাস এশার নামাজের পর আমরা যারা খাতিম, আমরা সবাই বাইতুল মুকদ্দাসের প্রত্যেকটা দরজা জানালা বন্ধ করে চলে যাই, ফজরের নামাজে আসলে খুলি। ওই তারিখে সব দরজা জানালা বন্ধ করলাম, মেইন দরজাটা বন্ধ হয় না। শত চেষ্টা করলাম, বন্ধ হয় না। নাজ্জার ডেকে আনলাম, মিস্ত্রি, নাজ্জার মানে মিস্ত্রি, মিস্ত্রি ডেকে আনলাম। মিস্ত্রি মধ্যরাত পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে বলল, দরজায় কোনো ট্রাবলস নাই, বন্ধ কেন হচ্ছে না জানি না, কোনো আল্লাহর কোনো মহান ব্যক্তির আগমন ঘটবে মনে হয়, আল্লাহর কোনো মহিমা নেই তো, কারণ দরজাতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কেন বন্ধ হয় না? রেখে দাও ফজর পর্যন্ত, এরপরে দেখা যাবে। বাদশাহ রেখে দিলাম। পরে জানতে পারলাম দুজানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ওই রাত্রে এশার পরে ওই ঘরে আসার আহ্বান জানিয়েছিলেন। তাই দরজাটা বন্ধ করতে পারি নাই। সেখানে আসিয়া উনি সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আসছিলেন পৃথিবীতে, সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ফজরে গিয়ে দেখি দরজা টিকে আছে, লাগে এবং খুলে। জোরে বলেন। আবু সুফিয়ানের মাথাটা নিচু হয়ে গেল, চিপি চিপি পিছন দিকে সরে গেল। বাদশা ঘোষণা দিল, না ওই বন্দীদেরকে ফেরত দেওয়া যাবে না। জোরে বলেন। এই হাদিস বলার অর্থ হলো এই, আমরা আল্লাহর রাসূলের চরিত্র বর্ণনা করার দরকার নাই। কাফির বেঈমানরা আল্লাহর রাসূলের চরিত্রের প্রশংসার সাক্ষী তখন দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর রাসূলকে পরীক্ষা নিরীক্ষা করার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর রাসূলের উপর ঈমান আনা লাগবে। ঠিক ঠিক। যদি আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে পারেন, নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন, তাইলে আল্লাহকে পাবেন। আমি গত কিবারে বলেছিলাম ওখানে যে ঈমান যদি শক্ত না হয়, আল্লাহর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা যদি শক্ত না হয়, রাসূলের ভালোবাসা যদি বুকে গাঁথা না হয়, আর বস্তা বস্তা যদি আমল করতে পারেন, ওই আমল আপনাকে বেহেশতে নিতে পারবে। আসল ঈমান। ধরে বলেন ঈমান যার দড়, ঈমান নাই দড় কিসের নামাজ পড়া, একটা কথা আছে না? ঈমান শক্ত করা লাগবে। আল্লাহকে পাইতে গেলে দয়াল নবীজিকে আগে পাওয়া লাগবে।
নবীজির উপর ঈমান আনা লাগবে। আল্লাহ পাক নিজে পরিচিতি দান করেছেন নবীর মাধ্যমে। ঈমানের একটা সংজ্ঞা আছে, ঈমানের একটা সংজ্ঞা আছে, নিয়ম আছে। সব কথার শেষ কথা হলো এই, উপরে আমাদের আল্লাহ, উপরে কে? মধ্যখানে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার দিকে, উপরে কে? মধ্যখানে মুহাম্মাদুর, নিচে আমরা। নিচে আমাদের কাছ থেকে আল্লাহর কাছে কিছু যাইতে গেলে আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছ থেকে কিছু আসতে গেলে আমাদের কাছে আগে, এরপরে। এটা হইল আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন। বুঝাইতে পারলাম কিনা? সমালোচনা করেন, রাসূলের কমবে না বাড়বে? আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই সাথে সাথে 10 নাকি? সাথে সাথে 10 নাকি? কোন ধরনের আফিল মোশন নাই। আমার কথা, ইমাম সাহেবের কথা, সারা পৃথিবীর আলেমদের কথা, যত দলমত থাকে না কেন, সব দলমতের মানুষের সকলের এক বাক্যে কথা, যে কোনো দলের মানুষ থাকুক, আল্লাহ রাসূল মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার ওয়াহিদ, ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহ দরুদ পড়া মাত্রই 10 নাকি। কোন আফিল মোশন নাই। হইল কি না সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত করলে ভুল শুদ্ধ আছে তো? আছে না? দরুদ শরীফে ভুল শুদ্ধ নাই, পড়লেই আমাদের জানাশোনা দরুদ শরীফ সহজ সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে, বললেই 10 নাকি। শুধু কি 10 নাকি? শুধু কি 10 নাকি? না না না, আপনার আমল তোমার থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। কয়টা পুরস্কার হইল? শুধু 2টা না আরো আছে? আরো আছে। আপনার মান 10টা বাড়াইয়া দেওয়া হবে। এত সুযোগ পাওয়ার পরে বর্তমান যুগে যে ফিতনা ফসাদ আমাদেরকে গ্রাস করছে, সবটাই আল্লাহ রাসূল ভিত্তিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কি ঠিক? দেখবেন, আমল করা দরকার, যার আমল বেশি সে পার হবে বেশি, কিন্তু বস্তা ফসা আমলের দরকার নাই। সঠিক আমল, সঠিক তাহাজ্জুদ, সঠিক নফল, সঠিক নামাজ, সঠিক ইবাদত, সঠিক আল্লাহর জিকির করেন, ইমানদার, সত্য ইমানদার হয়ে সেটা কাজে লাগবে। জোরে বলেন। আরেকটা কথা বলি, মাথায় রাখবেন, কবির মনোযোগ, কথাগুলো একটু শক্ত। মাথায় রাখবেন, আপনার আমার যত আমলই আমরা করি না কেন, আমল করি তো, আমল ছাড়া উদ্ধার হওয়া যাবে? আমল ছাড়া উদ্ধার হওয়া যাবে না। আমি ইমানদারি, আমল করব না, বেহেশতে যাইতে পারবেন? পারবেন? এক গুরু আছে না, বন্ড, নামাজ পড়ে না, বলে না নামাজ লাগবে না, বেহেশতে যাবো। জোরে বলেন না। আছে না কত প্রকৃতির মানুষ? জোরে বলেন না। বন্ডামি চলে না। মাথায় রাখবেন একটা কথা, আপনার আমার যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগীর খবর প্রথমে নবীর কাছে যায়। মদিনা শরীফ নবীর কাছে না যাওয়া পর্যন্ত উপরের দিকে যায় না। আমার কথা না, হাদিসের কথা। তা আমি ইবাদত করি, যে ইবাদতটা আল্লাহ রাসূলকে দেখানো হয়, এর পরে যায় উপরের দিকে, তাইলে আল্লাহ রাসূল ছাড়া ইবাদত হবে? আল্লাহ রাসূল ছাড়া ইবাদত হবে? আমাদের
ভালো আমল নবীকে দেখানো হয়, খুশি হইয়া দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করিয়া দাও। বদ আমল যেগুলা, বদ আমল আছে না, খারাপ আমল, খারাপ আমল গুলাও নবীর কাছে যায়। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, অন্যায় করে ফেলেছে গো আল্লাহ, তুমি আমার উম্মতকে আযাব দিও না, দয়া করিয়া আমার উম্মতকে তুমি মাফ করিয়া দাও, আর আমার উম্মতকে হেদায়েত নসিব ফরমাও। দুজানের কান্ডারি, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতকে পার করনেওয়ালা নবী 24টা ঘন্টা উম্মতের জন্য মদিনা শরীফে শুইয়া শুইয়া কান্দে। আর আপনি আমি নবীর শানে বেয়াদবি করি, যা করছি করে গেছি, আজকেই আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, তোমার হাবিব আমাদের ইমাম, তোমার হাবিবকে আমরা ভালোবাসি, যত সব বেয়াদবি করেছি এই পর্যন্ত আর করব না, ওয়াদা দিলাম তোমার হাবিবকে খুশি করিয়া দাও, তুমিও খুশি হইয়া যাও। এজন্য আল্লাহর রাসূলই হলেন আসল। কিয়ামতের মামলাত, কিয়ামতের মামলাত আর কোন নবীরও কোনো অধিকার নাই, আছে নাই, অধিকার নাই। একমাত্র অধিকার হবে আখেরি জওয়ানার নবী, যারা বলেন আসন থাকবে কার? বিচার যেদিন হবে এদিন আসন কার থাকবে? মাকাম ইব্রাহিম, মাকামুম মাহমুদা, মাকামে মাহমুদ, আসন, সিংহাসন, আল্লাহর সিংহাসনের পরে একমাত্র সিংহাসন হবে আখেরি জমানার নবীর সিংহাসন, যেটা কোরআনে দলিল আছে। যারা বলেন সুবহান। কি নিয়ে আমরা কি করি? আল্লাহর রাসূলকে সব নবীরা পেয়ে গেছেন, সব আমাদের রাসূল পান নাই। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছিলেন, বন্ধুগো কি চাও দিয়া দেই। নবী বললেন, না গো আল্লাহ, আমি আপনার কাছ থেকে এখন নিব না, যখন আমার দরকার তখন নিব। তখন আল্লাহ বলেছিলেন, কি নিবা? যা নিবা তা দিব। যারা বলেন ফাতারদা। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার একটা উম্মত দুজকে থাকা সত্ত্বেও আমি সন্তুষ্ট হব না, নিতেই থাকবো, নিতেই থাকবো। যারা বলেন এমন নবীর উম্মত আমরা। এক উম্মত দুজকে আছে, দুজকে চিৎকার শোনা যাচ্ছে, আল্লাহ রাসূল দৌড় মেরে আগুনে ঝাঁপ দিবে। সুবহানাল্লাহ। দুজকের আগুনে ঝাঁপ দিবেন, উম্মতকে জাফাইয়া ধরবেন, নিয়ে আসবেন, কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে তুমি মানুষের সুরত দাও, কারণ জ্বলতে জ্বলতে কয়লার কালির মতো হয়ে যায়। সেই দরদি নবীর সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ পাক যেন, আমি গত সপ্তাহে বলেছিলাম, আজকেও বললাম, সেই নবীর প্রেম ভালোবাসা বুকে বদ্ধমূল করা অবস্থায় যেন কবরে যাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলাইহি। আগামী বুধবার আখেরি 4 সোমবার, এই মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ভালো হয়েছিলেন, যাকে আখেরি 4 সোমবার বলা হয়। আমরা পালন করি দিনে হোক আর রাতে হোক।